আপনারা সবাই লক্ষ্য করে দেখুন যে মালটার বর্তমান অবস্থা কি, আপনারা সবাই দেখুন। শুধু মালটাই ধরে আছে, কিন্তু শুধু মালটা ছাড়া কিন্তু এখানে কিছু নাই। তো আপনারা যদি বাংলাদেশের মাটিতে যদি এই রকম পুষ্টি সমৃদ্ধ বাড়িওয়ান মালটা যদি উৎপাদন করতে চান, যদি সঠিকভাবে পরিচর্যা করেন, সঠিকভাবে পরিচর্যা করলে কিন্তু বাড়িওয়ান জাতের মালটার এই রকম ফলন অবশ্যই আসবে। বাংলাদেশের মাটিতে বাড়িওয়ান জাতের মালটার বাম্পার ফলন আপনারা সবাই নিজে চোখে দেখুন, এবং পুরো বাগানটা আপনাদেরকে কিন্তু আজকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আপনারা দেখুন বাড়িওয়ান জাতের মালটার ফলন কেমন হয়েছে। তো প্রত্যেকটা গাছে কিন্তু ফলন আছে, প্রত্যেকটা গাছে কিন্তু মালটা আছে। বাড়িওয়ান মালটা চাষাবাদ খুবই লাভজনক এবং বাড়িওয়ান মালটা খুবই মিষ্টি। তো আমরা এখন আপনাদের সামনে কিন্তু মালটা কেটে দেখব এবং খেয়ে দেখব যে অরিজিনালি মিষ্টি কিনা। তো মালটাটা আপনারা দেখুন সবাই, যে মালটার উপরে কিন্তু কাঁচা অবস্থা, এখন ভেতরে আপনারা একটু দেখুন, ভেতরে কিন্তু অনেক হলুদ হয়ে গেছে। তো এটা কিন্তু অবশ্যই খেতে সুস্বাদু এবং এখানে অর্গানিক পদ্ধতিতে কিন্তু মালটা চাষাবাদ করা হচ্ছে। আপনারা সবাই দেখুন, এই মালটাটা কিন্তু স্বাস্থ্যের জন্য সম্পূর্ণ নিরাপদ। এখানে কিন্তু অতটা কীটনাশক ব্যবহার হয় না। তো আপনারা সবাই লক্ষ্য করুন যে এখানে আশেপাশে দেখুন যে কত মালটা এখানে ধরেছে, সবাই লক্ষ্য করুন। তারপরে আমি এই পাশে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন গাছে কিন্তু অনেক মালটা আছে, অনেক। তারপরে এই গাছে দেখুন, গাছে কিন্তু অনেক মালটা আছে। তো এখানে মালটা চাষাবাদ করে আমার প্রাণ প্রিয় কৃষক ভাই কিন্তু দিনের পর দিন অনেক লাভ করে যাচ্ছে। এক ভিডিওতে সম্পূর্ণ কথা তুলে ধরা সম্ভব নয়, তারপরেও আপনাদেরকে হালকা একটু টাচ দেব। আপনারা সবাই দেখুন যে গাছের বর্তমান অবস্থা। চলে যায় আমার প্রাণ প্রিয় কৃষক ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। আপনার নাম কি? আমার নাম শহীদ। তো আপনি এখানে কত বছর আগে থেকে মালটা চাষাবাদ করেন? আমি এখানে 4 বছর হলে মালটা চাষাবাদ করি। তো আপনি এখানে মালটার ফুল আসার পর থেকে কতবার স্প্রে করেন? আমি মালটার যখন মুকুল আসে তখন তো কোনো ব্যবহার করি না। স্প্রে করেন না? সেটা কি কারণে স্প্রে করেন না? স্প্রে ব্যবহার করি নাকি, যদি ওই স্প্রেটা করি তাহলে আমি ওই অনেক মাসে আসে পরে ফুলত, কিন্তু ওই পরাগায়ন হয় না, সেজন্য। তো বছরে আপনার এই মালটা খেতে আপনি কতবার স্প্রে করেন? বছরে যখন মুকুলটা আসার পরে যখন গুটি আসে তখন স্প্রে করেন। ধন্যবাদ। তো এখানে বাড়িওয়ান মালটা যদি আমার দর্শকবৃন্দ যদি আপনার থেকে যদি নিতে চায়, যদি গ্রহণ করতে চায়, আপনি কি তাদের কাছে মালটা বিক্রয় করবেন? হ্যাঁ, বিক্রয় করবো। যদি বাজারে আমি যদি বলে খরচা আছে, অনেক আছে, খরচা যদি আমি বেচা যায় তাহলে বিক্রি করব। দর্শকবৃন্দ, আমি আপনাদের উদ্দেশ্যে বলি, বাড়িওয়ান মালটা এটা খুবই মিষ্টি। আপনারা হয়তো বা বিশ্বাস করবেন না, এখানে আমার প্রাণ প্রিয় কৃষক ভাই বগুড়া শিবগঞ্জে বাড়িওয়ান মালটা চাষাবাদ করেছে, অনেক মিষ্টি। আমরা কিন্তু খেয়ে দেখতেছি, আপনারা সবাই দেখুন, এটা খুবই মিষ্টি, সেই স্বাদ। আপনারা নির্ভয়ে যদি বাজার থেকে বাড়িওয়ান মালটা কেনেন, তার চেয়ে কিন্তু এখানে যদি বাগানে এসে যদি অর্গানিক মালটা যদি আপনারা ক্রয় করে যদি নিজের জন্য ব্যবহার করতে পারেন, নিজেরা যদি খেতে পারেন, অবশ্যই লাভবান হবেন।